শুরু করতে চলেছি আমাদের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি মাতৃজন্মতিথিতে আমাদের প্রণত প্রয়াস করুণাময়ী মা শারদা। एकैवाहं जगत्तत्र द्वितीया का ममापरा। এই একাক্ষরী মন্ত্র শক্তি মা আমাদের পরম আশ্রয়, যিনি এক এবং অদ্বিতীয়। তার কৃপা ধারায় এই জগৎ সংসার সতত ধারায় এগিয়ে চলেছে। অনন্তকাল সমুদ্রে এগিয়ে চলাই সৃষ্টি জগৎ মায়ের চরণে প্রতিনিয়ত খুঁজে চলেছে তার আশ্রয়। সমস্ত অন্ধকার দুর্বিপাককে অতিক্রম করে জীব এগিয়ে চলেছে তার মোক্ষের সন্ধানে। সেই মোক্ষের সন্ধানে পরম কান্ডারী স্বরূপ দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং জগৎ জননী মা শারদা। সুজলা সুফলা এই বাংলায় বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে জয়রামবাটিতে বৈকুণ্ঠের অধিপতি নারায়ণের প্রাণেশ্বরী জন্ম নিলেন আজ থেকে ১৭২ বছর আগে। কি কারণে তার এই ধরাধামে আসা? সন্তানের উদ্ধারের জন্যে, জীবের কল্যাণের জন্যে। পাকে চক্রে যে জীব মহান্ধকারে নিজের পথ দেখতে পাচ্ছে না, সেই অবরুদ্ধ জীবের গতিকে উন্মুক্ত করতে মাই মরমাটিতে অবতীর্ণ হলেন। জীবের কল্যাণের জন্যে, সন্তানের কল্যাণের জন্যে পরম শুভদা মাতৃরূপে অবতীর্ণ হলেন এই প্রকৃতিতে। এই মায়ের পূর্ণ আবির্ভাব সমস্ত জড়তাকে দূর করে, সমস্ত অন্ধকারকে দূর করে, সমস্ত প্রতিকূলতাকে দূর করে আমাদের পরম কল্যাণ পথে এগিয়ে নিয়ে চলে। তাই তো সেই মা আমাদের পরম আশ্রয়। সেই মায়ের অহৈতুকী কৃপায় এই পৃথিবী প্রাণিত হয়ে চলেছে প্রতিনিয়ত। তবে কোন পুণ্য ফলে পাওয়া যায় সেই মাতৃকৃপা? মাতৃকৃপা পাওয়ার জন্য কোনো পুণ্যই তো যথেষ্ট নয়। তাহলে মা কি কারণে, কিভাবে কৃপা করেন? মা যে কৃপা করেন তা হলো অহৈতুকী কৃপা, অর্থাৎ সেই কৃপা প্রদানের কোনো হেতু থাকে না। সন্তানের একমাত্র মঙ্গলই মায়ের পূর্ণ উদ্দেশ্য। তাই তো সেই অহৈতুকী কৃপায় আমরা এগিয়ে চলি। আমাদের এই জন্ম সার্থক হয় মায়ের পূর্ণ মহিমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশও যদি আমরা ধারণ করতে পারি, তবেই সার্থক এই মাতৃপূজা, তবেই ধন্য আমাদের এই জীবন। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের প্রাণে।
পুরো শতক তুলেছে তান, সপ্তরি শিরোগানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বাহানে। সপ্ত কোটি সুসন্তান, বিজয় মাল্য আনে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বাহানে। সপ্ত কোটি সুসন্তান, বিজয় মাল্য আনে। সপ্ত তীর্থ একসাথ হয়, হৃদি মন্দির দ্বারে। ওগো তুলে নাও বুকে তারে, আজি জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। জয়রামবাটিতে মা যখন ধরাধামে জন্মগ্রহণ করলেন, তখন তার জননী শ্যামা সুন্দরী দেবীর ভগিনীর কয়েকদিন আগে কন্যা বিয়োগ ঘটে। সেই কন্যার নাম ছিল শারদা। মায়ের প্রথম নাম রাখা হয়েছিল ক্ষেমঙ্করী, কিন্তু ভগিনীর অনুরোধ উপেক্ষা করতে না পেরে শ্যামা সুন্দরী সেই কন্যা সন্তানের নাম রাখলেন শারদা। কে এই শারদা? কি এই শারদা? শারদা যিনি প্রতিনিয়ত সার দান করছেন, সত্য দান করছেন, জীবনের সত্য, জগতের সত্য। আমরা মহান্ধকারে আবৃত হয়ে আছি বলে ক্ষণস্থায়ী বস্তুর প্রতি আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের চিন্তা, আমাদের চেতনা আকৃষ্ট হয়। পরম সত্য বস্তুকে আমরা ভুলে থাকি। কিন্তু যখন তিনি সার দান করেন, যখন শারদার কৃপা হয়, তখন সেই মহান্ধকার দূর হয়ে গিয়ে আমরা পরম সত্য বস্তুকে চিনে নিতে পারি। সেই সত্যের প্রতি নতি স্বীকার করি, সেই সত্যের অনুসন্ধানে জীবনের অমোঘ সার্থকতা প্রতিপাদন করতে পারি। আমাদের বেদ পুরাণ উপনিষদ বলছে আত্মদীপ ভবা, অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মদীপ রয়েছে তাকে প্রজ্বলিত করো, তাকে জাগ্রত করো। ঠাকুর বলতেন, যদি তুমি ঈশ্বরকে জানতে চাও, আগে নিজেকে জানো, নিজেকে বোঝো। নিজেকে চেনার, নিজেকে জানার এই অনুসন্ধানের মধ্যে দিয়ে যেতে যেতে একটু একটু করে যখন আমরা সত্যকে অনুধাবন করতে পারি, সেই সত্য স্বরূপ আমাদের সামনে অবতীর্ণ হন মা, যিনি চিরদিনের মা, যিনি সর্বকালের মা, যিনি সতেরও মা, অসতেরও মা। ছোটবেলা থেকেই সকলের প্রতি মায়ের ছিল এক অপত্য স্নেহ। গ্রাম বাংলার সহজ সরল অনাড়ম্বর জীবনের মধ্যে দিয়ে তিনি সকলকে কাছে টেনে নিতেন পরম মমতায়, পরম ভালোবাসায়। চেনা অচেনার ব্যবধান দূর হয়ে গিয়ে মাতৃত্বের টানে সকলেই তাঁর চরণে আশ্রয় পেত। কি সেই টান, কি সেই অমোঘ আকুতি! সন্তানের পরম কল্যাণের জন্যে করুণাময়ী বসে আছেন, করুণা বিতরণের জন্যে,
তাই তো তার কাছে সবাই আপন, কেউ দূরের নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাতৃস্নেহের এই অবাধ বিস্তার সেই সময়ে যে ভক্তি স্রোত তৈরি করেছিল, সেখানে শুধু একজন দেবী নয়, সেখানে শুধু একজন অবতার নয়, সেখানে একজন মা রয়েছেন, যেই মায়ের কাছে পাওয়া যায় জীবনের পথে ক্লান্ত বিধ্বস্ত হৃদয়ে এক মুঠো আশ্রয়, এক মুঠো বটবৃক্ষের ছায়া। সেই ছায়া প্রদানকারিণী, যিনি সর্বকালের, যিনি খণ্ডকালের জন্মেও অখণ্ডে যার অধিষ্ঠান, অখণ্ডে যার প্রকাশ, সেই পরমেশ্বরী তাই তো নিজেকে বলে দিয়েছেন তিনি সর্বকালের মা, তিনি সত্যিকারের মা, তিনি গুরুপত্নী নন, তিনি পাতানো মা নন, তিনি সত্যিকারের মা। জন্ম জন্মান্তরের এই বন্ধন আমাদের সংযুক্ত করে সেই মায়ের সাথে, সেই শক্তির সাথে, সেই আশ্রয়ের সাথে। একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনী। একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনী। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে। কমলাসনী একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনী। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা। কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ, সৃজন লয় পালনে। কমলাসনী একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনী। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। কমলাসনী একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনী। দুঃখ দৈন
চৈতন্যকারিণী দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার নলিনী দিদিকে মা ডেকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলতো ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়। নলিনী দিদি খুব স্বাভাবিক ছন্দে উত্তর দিয়েছিলেন জ্ঞান ভক্তি বিদ্যা এইসবই ঠাকুরের কাছে চাইতে হয়। মা বললেন ঠাকুরের জন্য নির্বাসনা ভক্তি প্রয়োজন, অর্থাৎ কোনো বাসনা থাকবে না। কারণ আমাদের যাবতীয় ক্ষোভ দুঃখ যন্ত্রণার একমাত্র কারণ আমাদের বাসনা। সেই বাসনার বশে আমাদের মন বারে বারে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। মাসি গণ্ডিকে অতিক্রম করার কথা বলছেন। এমনকি পরবর্তী সময় স্মৃতিচারণায় মা বলেছিলেন যে নহবতে মা যখন থাকতেন জ্যোৎস্নালোকিত রাত্রিতে চাঁদের দিকে তাকিয়ে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতেন চাঁদেরও কলঙ্ক থাকে কিন্তু তার মনে যেন কোনো কলঙ্কের চিহ্ন মাত্র কখনো না থাকে। এক পরম আকুতি, এক পরম প্রার্থনা। মন্ত্রতন্ত্র দিয়ে তাকে পাওয়া অনেক দুরূহ কাজ, কিন্তু নির্বিচার ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে তাকে খুব সহজেই পাওয়া যায়। তাই তো মাই বলেছেন যে সন্তোষের সমান ধন নাই। সন্তোষ এক পরম সন্তোষ যা মনকে প্রশান্ত করে, প্রশস্ত করে। আমাদের এই উপকরণ বহুল জীবনে যাবতীয় বিষয় যাবতীয় বস্তুর মধ্যে আমরা সন্তোষকে খুঁজে পাই না, কিন্তু সন্তোষের অন্বেষণ করে যাই। আমাদের মন কি প্রস্তুত সেই সন্তোষকে গ্রহণ করতে? আমাদের মন কি প্রস্তুত সেই মাতৃমহিমাকে ধারণ করতে? যে সত্যের কথা, যে আলোর কথা মা বলে গিয়েছেন, সেই সত্যের ক্ষুদ্রাংশ যদি ধারণ করে পরম সন্তোষে আমরা দু চোখ মেলে তাকাই, চারিদিকে অমৃতকে প্রত্যক্ষ করতে পারব। কিন্তু বাসনার বশে মন এতই আবৃত, এতই আকৃষ্ট যে সেই পরম সুন্দর জগতে এসেও আমরা কুৎসিত কদর্যতার দিকেই আমাদের দৃষ্টিকে আবদ্ধ রাখি। কিন্তু যখন এই মোহ কেটে যায়, যখন আমরা মায়ের বাণী শুনি, মাতৃকৃপা আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়, তখনই আমরা চিনতে পারি নিজেকে, চিনতে পারি সেই পরম আত্মাকে, চিনতে পারি জীবনের এই পরম সত্যকে। মা সেই সত্যকে প্রত্যক্ষ করান। তাই তো আমাদের পুরাণ উপনিষদে বলছে গুরুর মধ্যে স্থিতা মাতা, মাতৃ মধ্যে স্থিতা গুরু, গুরুর মাতা নমস্তে অস্তু, মাতৃগুরু নমাম্যহম।
তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে শোনো মত বাসনা গুছাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জনদের গায় শোষিতারকায় তপনে। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জনদের গায় শোষিতারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। মা স্বার্থকর্থী ছিলেন অন্তরালবর্তিনী। অন্তরালে থেকে সমস্ত সন্তানদের যত্ন আত্মি তাদের দেখভালের দায়িত্ব মা মৌন মুখে পালন করে যেতেন। অন্তরালে থেকেই তার সাধনা ভজনা,
অন্তরালে থেকেই দৈবী শক্তির জাগরণ। দক্ষিণেশ্বরে যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মাকে ষোড়শী রূপে অর্চনা করলেন, সেই সারদার মধ্যে মূর্ত হয়ে উঠল পরমা প্রকৃতি ভগবতী শক্তি। তিনি বললেন, ও সারদা, সার দান করতে এসেছে, জ্ঞান দিতে এসেছে। ঠাকুরেও বলেছিলেন, ওই যে ভবতারিণী মূর্তি তোমরা প্রত্যক্ষ করছো, দক্ষিণেশ্বরে সেই ভবতারিণী এবং নহবতের এই মা অভেদ, অর্থাৎ দৈবী শক্তি এবং মাতৃশক্তি কোথাও সম্মিলিত হয়ে যাচ্ছে। কিন্তু মায়ের স্বরূপ মা প্রকাশ করছেন না, খুবই সীমিত পরিসরে সেই প্রকাশ মাঝে মাঝে ঘটছে। নিজেকে আড়াল করে রাখছেন, নিজের মধ্যে সেই মাতৃত্বের পরম প্রকাশ দেবীত্ব দিয়ে দেবীত্বের আধিপত্যে কখনো আটকে যাচ্ছে না। মা নিজেকে আড়ালে রেখে সকল সন্তানের মঙ্গলের জন্য চিরব্রতী। তাই তো সমস্ত সন্তানেরাই মার কাছে আসতো এক মুঠো শান্তির জন্যে, আনন্দের জন্যে। আর পরমানন্দ স্বরূপিণী মা শারদা সন্তানদের কৃপা বিতরণ করছেন, আনন্দ বিতরণ করছেন। এই দৈবী শক্তি এবং মাতৃশক্তির অভূতপূর্ব সমন্বয় আমরা দেখতে পাই মায়ের মধ্যে। মায়ের ব্যক্তিগত স্মৃতিচারণায় অনেকেই বলেছেন যে ওই দিনহীন বৃদ্ধা তিনি জগৎজননী, মা সেখানে মৃদু হাত। মাঝে মাঝে যারা এই উক্তি করছেন তারা দেখতে পাচ্ছেন, তারা প্রত্যক্ষ করছেন মায়ের পরম প্রকাশ, চমকিত হচ্ছেন, শিহরিত হচ্ছেন, রোমাঞ্চিত হচ্ছেন। কিন্তু মা কিন্তু তার আগের জায়গাতেই অনড় অটল। তার সেই মায়ের করুণা, মায়ের ভালোবাসা সকলকে সমানভাবে বুকে টেনে নিচ্ছে প্রতিনিয়ত। তাই তো দেহ রাখার আগে মা বলে যাচ্ছেন তার সেই শাশ্বত অভয় মন্ত্র, যে যারা এসেছিলে, যারা এসেছ এবং যারা ভবিষ্যতেও আসবে, তাদের সকলের জন্য মাতৃকৃপা সঞ্চিত রয়েছে। শুধু তাকে চিনে নিতে হবে, তাকে জেনে নিতে হবে, মায়ের কাছে এসে দুদণ্ড বসতে হবে, মাকে স্মরণ করতে হবে। কারণ ইহকাল পরকাল সমস্ত দায় তো মায়ের। তাই তো মা কোনো ভেদাভেদ না করে সকলকে টেনে নিচ্ছেন। মা বলছেন, সন্তান যদি নোংরা বস্ত্রে, অশুচি বস্ত্রে আমার কাছে আসে, আমি তো তাকে পরিষ্কার করব, আমি তো তার দুঃখ নিবারণ করব, তার অন্ধকার দূর করে আলোতে তাকে টেনে নেব, তাকে উদ্ধার করব, তাকে গতি দেব, তাকে পথ দেখাবো। এই পথ প্রদর্শিকা করুণাময়ী পরম মমতার প্রতিমূর্তি মা শারদা যেন আমাদের প্রতি মুহূর্তে পথ দেখিয়ে চলেছেন। আমরা মাঝে মাঝে পথচ্যুত হচ্ছি আপন দোষে, আপন ত্রুটিতে, কিন্তু যখন এই অন্ধকার দূর হচ্ছে, যখন আমরা সত্য সচেতন ভাবে সেই মাতৃশক্তিকে প্রত্যক্ষ করতে পারছি, অনুধাবন করতে পারছি, তখনই সেই পরম কল্যাণময়ী রূপ সম্পূর্ণরূপে প্রকটিত হচ্ছে আমাদেরই হৃদয় মন্দিরে। কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুতা। কোন রূপে মা দিবি দেখা, বল শারদা শ্যামা সুতা। বিন্দুবাসিনী মা দেবী, বিন্দুবাসিনী মা দেবী, সরলা বিমলা স্নিগ্ধা। দেবজানে দেবেশ্বরী, দেবজানে দেবেশ্বরী। রাম কৃষ্ণে হৃদয় যোক্তা, শারদা শারদা জয় মা। শারদা শারদা জয় মা। কোন রূপে মা দিবি দেখা। জয়ন্তী
জয়ন্তী মঙ্গলাকালী ব্যপ্ত চরাচরেশ্বরী শান্তি শান্তি প্রদায়িনী শান্তি শান্তি প্রদায়িনী সর্ববিদ্যা জ্ঞানেশ্বরী শারদা শারদা জয় মা শারদা শারদা জয় মা কোন রূপে মা দিবি দেখা চক্রিণী কুটিনী তুই মা সর্বজীবে জীবেশ্বরী চক্রিণী কুটিনী তুই মা সর্বজীবে জীবেশ্বরী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী ক্লান্তি শ্রান্তি দুঃখ হারিণী শারদা শারদা জয় মা শারদা শারদা জয় মা কোন রূপে মা দিবি দেখা জয় লক্ষ্মী জয় দুর্গা জয় দাত্রী গিরিসুতা জয় লক্ষ্মী জয় দুর্গা জয় দাত্রী গিরিসুতা ক্ষেমঙ্করী শারদেশ্বরী ক্ষেমঙ্করী শারদেশ্বরী গুরুর গুরু তুই শারদা 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 জয় মা শারদা শারদা জয় মা কোন রূপে মা দিবি দেখা কোন রূপে মা দিবি দেখা কোন রূপে মা দিবি দেখা সম্ভবত মায়ের ধরাধামে দেহে থাকার শেষ জন্মতিথি পুজোর অনুষ্ঠান। মা রয়েছেন জয়রামবাটিতে। ভক্তরা সকাল থেকে মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন, ফুল বেলপাতা সহযোগে মা সকলকে আশীর্বাদ করছেন। সেই সময়ে মায়ের এক ভ্রাতৃবধূ তখন অন্তঃসত্ত্বা। বেলা বাড়ার সাথে সাথে মা তখন ব্যস্ত সমস্ত হয়ে পড়েন তার ভাইয়ের বউটির জন্যে, কারণ তার খাওয়ার অনিয়ম হলে চলবে না। শেষে দেখা গেল মা নিজেই মাছ নিয়ে পুকুরে ধুতে যাচ্ছেন, সেই মাছ কুটে মাছের ঝোল রান্না করে দিচ্ছেন তার প্রিয় ভাইয়ের বউটির জন্য। এই যে মা, কিছুক্ষণ আগে যিনি সকল সন্তানের অঞ্জলি গ্রহণ করেছেন, যার চরণে রাশি রাশি পুষ্প বর্ষিত হচ্ছে, কেউ তাকে বলছেন তুমি দুর্গা, কেউ তাকে বলছেন তুমি লক্ষ্মী, তুমি কালী, তুমি সরস্বতী। সেই মা গ্রামের আর 5টি পল্লী বধূর মতন পুকুরে গিয়ে মাছ ধুয়ে আনছেন, রান্না করে দিচ্ছেন তার ভাইয়ের বউকে, তার খাওয়ার যেন কোনো অনিয়ম না হয়। এই সহজ সরল অনাড়ম্বর জীবন চর্চাই তো মাতৃজীবনের পরম আদর্শ। আমরা আমাদের অহংকে যেন নাশ করতে পারি, আমরা আমাদের এই অহংকে যেন দূর করতে পারি। আমি কে? আমি হচ্ছি সেই ব্রহ্ম থেকে তৈরি, ব্রহ্ম থেকে জাত, কিন্তু সেই আমির অহংকে নাশ করতে হবে। আমি তার, তিনি আমার, এই ভাব যদি পূর্ণরূপে না জাগ্রত হয়,
তবে আমরা সেই সত্যকে অনুধাবন করতে পারবো না। ঠাকুর কথামৃতে বলেছিলেন যে একান্ত আমি যদি না যাই তবে থাক শালা দাস হই। তিনি আমার প্রভু, তিনি আমার মালিক, আমি তার দাস, আমি তার অধীন, আমি তার সন্তান, আমি তার পুত্র, আমি তার কন্যা। এই আকুতি, এই প্রার্থনা, এই অহং শূন্য সারল্য, এই তো জীবনকে মহিয়ান করে তোলে। মা গোটা জীবন জুড়ে যে অনাড়ম্বর, যে সহজ সরল জীবন ধারার মধ্যে দিয়ে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাই আমাদের আজও প্রতিনিয়ত পরম পাঠ যোগায়। আমরা জানতে পারি মাকে, আমরা জানতে পারি সেই সত্য, আমরা চিনে নিতে পারি নিজেদের উত্তরণের পরম পথ। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। পড়ে সংসার পাকে ঘোর বিপাকে, যখন দেখি অন্ধকার। পড়ে সংসার পাকে ঘোর বিপাকে, যখন দেখি অন্ধকার। সেই ঘোর আধারে মা আমারে বাণী শোনায় বারে বার। সেই ঘোর আধারে মা আমারে বাণী শোনায় বারে বার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলাই যে বারে বার। এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলাই যে বারে বার। সে বিপদ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার। সেই বিপদ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলেন না মা একটিবার। আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলেন না মা একটিবার। এমন স্নেহের আধার কে আছে আর
আমি মায়ের, মা আমার বড় স্নেহের আধার, মা যে আমার, আমি মায়ের, মা আমার, মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছে আমার ভার, মা আছে না আমি আছি, ভাবনা কি আর আছে আমার। দক্ষিণেশ্বরে নহবতে মা রয়েছেন। প্রতি রাত্রে মা নিজ হাতে ঠাকুরকে খাবার পরিবেশন করতেন। একজন বিপথগামী রমণী মায়ের আজ্ঞা নিয়ে ঠাকুরকে সেই রাত্রে খাবার পরিবেশন করেছিলেন। ঠাকুর কিঞ্চিত বিরক্ত হয়ে মাকে জানিয়েছিলেন। মা কিন্তু সেদিন তার মায়ের কণ্ঠেই ঠাকুরকে জানিয়েছিলেন যে কেউ মা এসে দাঁড়ালে তিনি না করতে পারবেন না। তাই তো জেলখাটা আমজাদ যখন মায়ের কাছে যায়, মা দুহাত বাড়িয়ে দেন। রাধু মাকে বলে যে তুমি তো ব্রাহ্মণের ঘরণী, তুমি 36 জাতের এঁটো কুড়িয়ে বেড়াচ্ছ। মা উত্তর দেন, 36 কোথা, সবই তো আমার, সবই তো এক। এই সহজ সরল ভালোবাসায় সবটুকু জয় করা যায়। ঠিক যেইভাবে মা শারদা তার সকল সন্তানের অন্তর জয় করে আজ মহিমময়ী রূপে বিরাজ করছেন আমাদের অন্তর মন্দিরে। মাতৃকরুণার এই অপার স্নেহধারা আমাদের যেন এগিয়ে নিয়ে চলে পরম সত্যের সঠিক সন্ধানে। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষা আমার জাগায় না। যে নেশায় আমারে তোমা ছাড়া করে, সে নেশা
আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। কালক্রমে মা হয়ে উঠলেন সংঘজননী। তিনি নেতৃত্ব দিলেন বিস্রস্ত বিক্ষিপ্ত জনজীবনের মধ্যে রামকৃষ্ণ মিশনের তাৎপর্য তাঁরই নেতৃত্বে এগিয়ে চলল সমস্ত মানুষের মধ্যে। কলকাতা শহরে একবার প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। সেই সময়ে মানুষের কল্যাণের জন্যে, সেই রোগ নিবারণের জন্যে স্বামীজি মনস্থির করেছিলেন যে বেলুড় মঠ বিক্রি করে দেওয়া হবে। মা বাদ সাধলেন। মা বললেন, না, তা হতেই পারে না, কারণ বেলুড় মঠ বিক্রি হয়ে গেলে সবাই ছন্নছাড়া হয়ে যাবে, সবাই বিস্রস্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। কারণ মায়ের সেই দূরদর্শিতায় মা প্রত্যক্ষ করেছিলেন যে বেলুড় মঠ কালক্রমে এমন এক তীর্থক্ষেত্রে পরিণত হবে যেখানে সাধারণ মানুষ এসে পাবে সেই সত্যের সন্ধান, সেই মাতৃত্বের সন্ধান। তারা চিনতে পারবে ঠাকুরকে, চিনতে পারবে স্বামীজিকে। তাই তো সমাজ অগ্রগতির জন্যে, উন্নয়নের জন্যে বেলুড় মঠ যে কালক্রমে এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে, মা সেই সত্যকে উপলব্ধি করেছিলেন। তাই তো সেদিন স্বামীজির ইচ্ছার বিপরীতে গিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। একবার বাংলাদেশের কোনো এক ভক্ত স্বামীজিকে নিয়ে কিঞ্চিত বিরূপ কথা বলেছিলেন মায়ের কাছে। বলেছিলেন যে, দেখো, ওখানে পুজো হচ্ছে, ঠাকুর আর তোমার ছবির পাশে স্বামীজির ছবি রাখা আছে, এটা কি ঠিক? মা উত্তর দিয়েছিলেন, ঠাকুর যদি দেহে থাকতেন তাহলে নরেনকে মাথার উপরে রাখতেন। এই ছিল স্বামীজির প্রতি তাঁর প্রগাঢ় স্নেহ। কিন্তু সেই স্নেহ মাঝে মাঝে বিপরীতেও ধাবিত হয়েছে যখন মাকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এভাবেই মা ছিল সংঘের চালিকা শক্তি, মা ছিল এই সংঘের ধারিকা শক্তি। তাই তো মাতৃপথ অনুসরণ করে সংঘ গিয়ে গিয়েছে। আশ্রয় পেয়েছে সন্ন্যাসীরা, আশ্রয় পেয়েছে এই জীব জগৎ, আশ্রয় পেয়েছে এই শাশ্বত সৃষ্টি। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। আদা শকতি পরমা
শকতি পরমা প্রকৃতি অসরণ গতি তুমি মা অসরণ গতি তুমি মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা জয় জগতারিণী ভব ভয় হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগতারিণী ভব ভয় হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী জীবগতি দায়িনী মা জীবগতি দায়িনী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা নিখিল জগত মাতা জীব কল্যাণ রতা লজ্জা পটা প্রীতা মা নিখিল জগত মাতা জীব কল্যাণ রতা লজ্জা পটা প্রীতা মা দুর্জন সজ্জন সন্তান অগণন দুর্জন সজ্জন সন্তান অগণন পালনকারিণী মা পালনকারিণী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিতা সুরনর সেবিতা যুগদেব বন্দিতা সুরনর সেবিতা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা করুণারূপিণী জয় মা করুণারূপিণী জয় মা নিবেদিত হলো করুণাময়ী